বন্ধুরা, এখানে যারা শুয়ে আছে এরা কিন্তু স্বঘোষিত রাজা বাদশা। হ্যাঁ, এরা কিন্তু বিরাট আকারের মানুষ, মাস্তান। হ্যাঁ, ভয়ঙ্কর রকমের মাস্তান। আপনারা আমি দেখেন যে ওদের কিন্তু অ্যাডিক্টেড আর কি, নেশাখোর আর কি। এদের শরীরের চিহ্নগুলো দেখেন। আপনারা দেখছেন যে সামনে যে শুয়ে আছে এর গায়ে কিন্তু আপনার মায়ের দাগ, কোপের দাগ, তারপরে ওই যে সুই নেওয়ার দাগ সবই আছে। দেখেন, এরা মূলত অ্যাডিক্টেড মানে কি নেশাগ্রস্ত আর কি। এরা ওই যে হিরোইন, এই যে আরেকজন আছে মশারির ভিতরে, দেখেন এই যে এরা হলো মাস্তান। এরা ভয়ঙ্কর রকমের মানুষ। এরা জাতি ও দেশের শত্রু। এরা হলো অভিশাপ। এদের জন্ম হয়েছে মানুষের ক্ষতির জন্য। এরা নিজেদেরকে অনেক মাস্তান ভাবতো, বুঝছেন। ওই যে দেখেন যে একজনের শরীরে মানে অনেক 5-7টা প্রায় আপনার যে সুই নেছে। সুই মানে ওই যে নেয় না, মারাত্মক কী জানি সুই নেয় আর কি, আমার নাম আমি হতে মনে নাই। এরমটি এই ঢাকা শহরে শুধুমাত্র ঢাকা শহরে প্রায় 500-র মতো ডিআইসি সেন্টার আছে, অ্যাডিক্টেড আর কি, নেশাখোর। এদেরকে আবার টাকা দেয় কেয়ার বাংলাদেশ। হ্যাঁ, তো এইগুলোকে যদি আপনি লালন পালন করেন তো আপনার দেশে তো অ্যাডিক্টেডের সংখ্যা বেড়ে যাবে, তাই না? নেশাখোর, তারপরে গুন্ড, মস্তান, সর্দার, এই সংখ্যা বেড়ে যাবে, দেশ ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, এটা বিদেশি একটা চক্রান্ত কিনা আমি জানি না, তবে বিদেশি চক্রান্ত হোক আর যাই হোক, কিছু আসে যায় না, দেশ কিন্তু আমাদের দেশের মানুষ। হ্যাঁ, এরা কিন্তু বিবেকজনক। আবার এখানে আপনার সন্ধ্যার পরেই এখানে আমাদের সেক্স বিক্রি হয়, এখানে সেক্সও বিক্রি হয়। এরাও কিন্তু বিদেশি মানুষ না, আমাদের দেশেরই মানুষ। এরাও বিপজ্জনক। তো এই হলো অবস্থা। আপনি যদি নিজেকে মস্তান ভাবতে যান, নিজের যদি বিবেক বুদ্ধি কাজে না লাগান, তাহলে কিন্তু সমূহ বিপদ, আপনি কিন্তু ধরা পড়ে যাবেন, ধ্বংস হয়ে যাবেন এদের মতোই। হ্যাঁ, ওরা কিন্তু শিয়াল কুকুরের মতোই কিন্তু মারা যাবে রাস্তাঘাটে, শিয়াল কুকুরের মতোই ওদের পরিণত হবে, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই।